মানবাধিকারের প্রথমেই যে সিরিয়ালটা আসবে মানুষের বেঁচে থাকার অধিকার। মানুষ যদি বেঁচেই থাকা না পারে আর কোন অধিকার তার নিশ্চিত করবেন? তাহলে মানব অধিকারের প্রথমেই পরে কি? বেঁচে থাকার অধিকার। পৃথিবীতে আর কোনো আদর্শ আছে, এরকম কোনো নীতিমালা আছে যেখানে এত কঠোর ইসলাম বেঁচে থাকার অধিকার নিশ্চিতকরণের ব্যাপারে যতটা কঠোর? কোরআন খুলে দেখেন, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস। আল্লাহ তাআলা শুরু থেকে উদ্বুদ্ধ করছে, খবরদার হত্যাকাণ্ডে জড়ানো যাবে না। স্পষ্ট করে দিয়েছেন সুনির্দিষ্ট 3 কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। আরাফার ময়দানে ভাষণে বলে দিয়েছেন একজন আর একজনের জন্য হারাম, সে তার উপর হস্তক্ষেপ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীজির মাধ্যমে, আসমান জমিনবাসীরা সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করার পিছনে শরীক থাকে, তো আল্লাহ তাআলা প্রয়োজনে একজনের জন্য সারা পৃথিবীবাসীকে জাহান্নামে নিক্ষেপ করবে। এর চেয়ে কঠোর বাণী আর কিছু নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই করি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে নিরাপদ, পবিত্র এবং বরকতময় জায়গা তথা মসজিদে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন এর পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত 20 জুলাই 2025 যুগান্তরের একটা প্রতিবেদন আমার নজরে আসলো, যেটা শুরু হয়েছে এভাবে: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে একটি সমঝোতা স্বাক্ষরের পর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের একটি মিশন চালু হওয়ার বিষয়টি এখন নিশ্চিত হয়ে গেছে। এটা হলো এই প্রতিবেদনটা শুরু হয়েছে এইভাবে। তার মানে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, শুধু এখন সেটা দৃশ্যমান হওয়ার বাকি, অফিসটা সামনে আসার বাকি। তাহলে ওদের কার্যক্রম শুরু হয়ে গেছে, আরও দিব্যি শুরু হবে। এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, তার অফিস আমাদের ঢাকায় হবে, বাংলাদেশে হবে, এটা আমাদের দেশের জন্য ভালো নাকি মন্দ, এই বিষয়টা নিয়ে যারা বিশ্লেষকরা আছেন তারা চিন্তা করবেন, বিশ্লেষণ করবেন, রাজনীতিবিদরা চিন্তা ভাবনা করবেন, সেটা তাদের বিষয়। কিন্তু ধর্মীয় মূল্যবোধ থেকে, যেহেতু আমি মুসলিম, ইসলামকে আমি অনুসরণ করি, সেই জায়গা থেকে এটা আমাদের দেশের জন্য ভালো নাকি মন্দ, এটা আমাদের সকলের জানা থাকা দরকার।
তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাজ কি, পৃথিবীর কোন কোন দেশে তাদের অফিস আছে, কি করে তারা, সেটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ, সেটা দরকার আছে কি না, এই সবগুলো বিষয় পরিষ্কার হয়ে যাবে যদি সূরা মায়েদার আয়াত নং 3, সূরা আলে ইমরান আয়াত নং 85 এবং আবু দাউদ শরীফের একটা হাদিস, তিরমিজি শরীফের একটা হাদিস, মোট 2টা আয়াত আর 2টা হাদিস, এই 4টা নসের আলোচনাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমি যদি ওই বিষয়টার উপরে দীর্ঘ আলোচনা নাও করি, আপনারা নিজের থেকেই এই 4টা নসের আলোকে সমাধান বের করতে পারবেন, যেটা আদৌ আমাদের দেশে জরুরত আছে কিনা বা এটার অনুসরণ আমরা করতে পারি কিনা, অন্তত একজন মুসলিম হিসাবে। এজন্য আসুন আমরা আগে এই 4টা নসের উপরে আলোচনা শুনি। প্রথম যে আয়াত, সূরা মায়েদা আয়াত নং 3, যে আয়াতটা নাজিল হওয়ার 81 দিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। আল্লামা হাফেজ ইবনে কাসির এমন তথ্যই প্রকাশ করেছেন ইবনে জারিরের রেফারেন্সে। 81 দিন বেঁচে ছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে নতুন করে কোনো কিছু হালাল হয় নাই, নতুন করে কোনো কিছু হারাম হয় নাই। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, লা হালালা বাদা মা হাল্লাহু ওয়ালা হারামা বাদা মা হারামাহু। আজ পর্যন্ত যেটা হালাল হয়েছে সেটা আজীবন হালাল, আজ পর্যন্ত যেটা হারাম ঘোষিত হয়েছে সেটা আজীবন হারাম। নতুন করে কোনো কিছু হালাল হবে না, নতুন করে কোনো কিছু হারাম হবে না, চূড়ান্ত হয়ে গেছে। আয়াতটা নাজিল হয়েছে আরাফার ময়দানে, জাবালে রহমতের পাশে, আরাফার দিনে। সেই দিনটা আবার জুমার দিনও ছিল, সন্ধ্যাবেলায়, মানে অত্যন্ত বরকতময় সময়ে, বরকতময় দিনে মুসলমানদের 2 ঈদ একত্রিত হয়েছে, এমন এক বরকতময় দিনে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের বার্তা কি, এই আয়াতের দাবি কি, শুনুন, আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা, এর অর্থ হচ্ছে আজ। সবাই বলেন আল ইয়াউম অর্থ কি? আজ। আকমালতু, আকমালা ইউকমিলু ইকমাল, সেখান থেকে আকমালতু এর অর্থ হলো আমি পূর্ণাঙ্গ করে দিলাম। কি করে দিলাম? পূর্ণাঙ্গ করে দিলাম। আকমালতু এটা হলো একমাল থেকে নির্গত, একমাল শব্দ। তাহলে আল ইয়াউমা আজ, আকমালতু আমি পূর্ণাঙ্গ করে দিলাম, লাকুম দীনাকুম তোমাদের দিন, তোমাদের ধর্ম, এটাকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। শব্দটা আকমালতু মানে একমাল, এটা মাথায় রাখেন একটু। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া এবং আতমামতু। আতমামতু শব্দটা নির্গত ইতমাম থেকে। ইতমাম এর অর্থ হচ্ছে পরিপূর্ণ করে দেয়া। তাহলে আতমামতু আমি পরিপূর্ণ করে দিলাম, আলাইকুম আলা ওপর, কুম তোমাদের, আলাইকুম তোমাদের ওপর, নিয়ামাতি নিয়ামত অর্থ নিয়ামত, আর ইয়া মানে আমার, নিয়ামাতি আমার নিয়ামত। তাহলে আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। কয়টা জিনিস পরিপূর্ণ করছে? 2টা। একটা হলো আমি তোমাদের দিনকে, শব্দ খেয়াল করেন, তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। দিনটা কার? তোমাদের, মুসলমানদের। নিয়ামতটা কার? আমি আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আর কি? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়া এবং রাদিতু আমি পছন্দ করলাম, মনোনীত করলাম, লাকুম তোমাদের জন্যে, আল ইসলামা ইসলামকে, দীনান দিন হিসাবে, এবং আমি তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকেই মনোনীত করলাম। তার মানে ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম, আমার পছন্দের ধর্ম। অতএব আমার সন্তুষ্টি তুমি লাভ করতে চাইলে, জান্নাত পাইতে চাইলে আমার মনোনীত ধর্ম ইসলাম, এটাকেই কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই গেল সরল অনুবাদ, যেটা আমার মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য এখন যেটা বলছি সেটা, তার মানে এটা আরো গুরুত্ব সহকারে শুনতে হবে। সেটা দেখেন, প্রথম অংশ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আকমালতু একমাল, পরিপূর্ণ করা, মানে একমালে দিন, দিনকে পরিপূর্ণ করা। দ্বিতীয় অংশ
ও আতমামতু আলাইকুম নিআমাতি, মানে ইতমামে নিয়ামত, নিয়ামতকে পরিপূর্ণ করা। তাহলে বলুন তো শব্দ কয়টা আসলো? দুইটা। এক হচ্ছে ইকমালে দিন, দিন পরিপূর্ণ করা, আর একটা হচ্ছে ইতমামে নিয়ামত, নিয়ামত পরিপূর্ণ করা। তাহলে ইকমাল এবং ইতমাম দুটোই আরবি শব্দ, দোনো শব্দের অর্থ এক, পরিপূর্ণ করা। তা দুই শব্দের অর্থ যদি এক হয়, তাহলে এক জায়গায় ইকমাল শব্দ আর এক জায়গায় ইতমাম শব্দ, এক জায়গায় বললো আকমালতু আর এক জায়গায় বললো আতমামতু, শব্দ দুইটা কেন? আসলে বাংলায় অনুবাদ যদিও একটা হয়েছে, কিন্তু এই দুই পরিপূর্ণতার মাঝে ব্যবধান আছে। কি ব্যবধান আছে? ইকমাল অর্থ পরিপূর্ণ, ইতমাম অর্থ পরিপূর্ণ, দুই পরিপূর্ণের মাঝে ব্যবধান কি? আল্লামা রাগিব ইস্পাহানি, খুব খেয়াল করে শোনেন, আল্লামা রাগিব ইস্পাহানি মুফরাদাতুল কোরআন নামক কিতাবে লিখেছেন ইকমাল কাকে বলে, কোন ধরনের পরিপূর্ণতাকে ইকমাল বলা হয়। তিনি বলেন, কোনো বস্তুর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়ে গেলে তখন বলা হয় ইকমাল। আবার কথাটা শোনেন তো, প্রত্যেকটা বস্তুর একটা টার্গেট থাকে না? এই যে আপনারা এখানে এসেছেন, একটা উদ্দেশ্য আছে কিনা, যে আমি এখানে যাচ্ছি, কোরআন থেকে কিছু কথা আমি শুনবো, আমাদের মধ্যে পরিবর্তন আসবে, আমি সেই হিসাবে চলবো। মানে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা বস্তুর পিছনে একটা টার্গেট থাকে। তো যখন কোনো বস্তুর টার্গেটটা, লক্ষ্য এবং উদ্দেশ্যটা পূরণ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ইকমাল। আর এক বস্তুর পরে আর এক বস্তুর প্রয়োজনীয়তা, আবশ্যকতা ফুরিয়ে গেলে, মানে আমার সামনে যখন এই বস্তু আছে, আমার আর অন্য কোনো বস্তুর দরকার নাই, কোনো প্রয়োজন নাই, এটাই আমার জন্য যথেষ্ট, এরকম যদি হয় তখন বলা হয় ইতমাম। শব্দ বুঝছেন? তো একটা হচ্ছে ইকমাল, একটা হচ্ছে ইতমাম। ইকমাল মানে কোনো বস্তুর লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়া, ইতমাম মানে এক বস্তুর পরে অন্য কোনো বস্তুর প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়া আর দরকার না থাকা। যদি এমন অর্থ হয়, তাহলে ইকমালি দিনের অর্থ কি দাঁড়াবে, আর ইতমামে নিয়ামতের অর্থ কি দাঁড়াবে? ইকমালি দিনের অর্থ তখন দাঁড়াবে এই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াতে বলেছেন। যখন হযরত আদম দুনিয়ায় আসতেছিলেন, নবীজি বলেছেন, তুমি দুনিয়ায় যাচ্ছ, তোমার পরবর্তী প্রজন্ম আসবে, তো তোমাদের দিন মানার জন্যে, জান্নাত লাভের জন্যে আমার পক্ষ থেকে একটা বিধান আসবে, হুদা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ হতে তোমাদের নিকট একটা সংবিধান, আইন, হেদায়েত, দিক নির্দেশনা আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে আসবে। যারা আমার পক্ষ থেকে আসা ওই সংবিধানটা মানবে, অনুসরণ করবে, তারা জান্নাত লাভ করবে, তারা আর জান্নাত থেকে বের হবে না। আর আমার পক্ষ থেকে আসা সংবিধানটা যদি বাদ দিয়া অন্য কোনো সংবিধান বা তন্ত্রমন্ত্র পিছনে যদি কেউ ছোটে, তাহলে তারা জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? তাহলে আমার পক্ষ থেকে আসা সংবিধান, সেটাকে মানলে জান্নাত, ওইটাকে বাদ দিয়া আর অন্য কোনো মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র আর সংবিধান আর রীতিনীতি যদি কেউ অনুসরণ করে, তার জন্য জাহান্নাম। একবার পরিষ্কার কথা। এটা একদম যখন আদম দুনিয়া আসতেছেন তখন আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। এই যে আল্লাহ তাআলার কৃত ওয়াদা, তিনি বিধান দান করবেন, সংবিধান দিবেন। যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আর এই সংবিধান একটু একটু করে পূর্ণতা পেয়েছে। হাজার হাজার বছর পরে এসে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে যেই সংবিধানটার পূর্ণতা আল্লাহ তাআলা দিয়ে যাচ্ছেন, সেটা আজ সম্পূর্ণরূপে পরিপূর্ণতা লাভ করেছে। তার মানে এর আগে যে সকল উম্মতরা দুনিয়া থেকে গেছেন, তারা কি অপূর্ণ সংবিধানের উপরে মরে গেছেন? না। যারা যেই সময় যেই নবীর অনুসরণ করে গেছেন, তাদের জন্য সেটাই যথেষ্ট ছিল। কিন্তু একটা দীর্ঘদিন পর্যন্ত একটা বিশ্বকে কন্ট্রোলে রাখার জন্যে, একদম ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, একদম আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত একটা সাম্য প্রতিষ্ঠার জন্যে
একটা সুশীল সুন্দর শান্তিময় সমাজ বিনির্মাণের জন্য, আমানতদার নেককার পরহেজগার ব্যক্তি গঠনের জন্য লম্বা সময় পর্যন্ত যেই সংবিধানের দরকার সেটা হলো কোরআন, এবং এটা আজ পরিপূর্ণ হয়ে গেল। কারণ এর আগে ক্ষণে ক্ষণে রসুল এসেছে, একই সময় একাধিক নবী রাসূল এসেছেন, রাসূলের পরিবর্তন হয়েছে, বিধানের পরিবর্তন হয়েছে, কিন্তু এটার কি আর কোনো পরিবর্তন হবে? কিয়ামত পর্যন্ত আরো যদি লক্ষ বছর আমরা বেঁচে থাকি, তো কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের সবার জন্য চূড়ান্ত সংবিধান হচ্ছে এটা। যে কারণে আর কোনো নতুন কিতাবও নাজিল হয় না, নতুন কোনো নবী রাসূলও আসে না। এটা একেবারে অপরিবর্তনীয়, কিয়ামত পর্যন্ত এনাফ, সবার জন্য যত ক্রাইসিস অবস্থা তৈরি হোক সমাধান দেওয়ার জন্য এটা যথেষ্ট। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইকমালে দ্বীন, যেটা আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে একটা বিধান দেওয়া, আজ সেটা মানে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলছেন, আজ সেটা একবারে পূর্ণতার রূপ পেয়ে গেল, আর কোনো কিছুর দরকার তোমাদের হবে না। ইকমালে দ্বীন। আর একটা হচ্ছে ইতমামে দ্বীন। তাহলে ইতমামে দ্বীনের অর্থ কি হবে? হে মুসলমান, যখন তোমাদের সামনে কোরআন পূর্ণাঙ্গ বিধান চলে এসেছে, অতএব কিয়ামত পর্যন্ত মুসলমানেরা তোমাদের আর অন্য কোনো কিছুর দিকে তাকানোর প্রয়োজন হবে না। এই কোরআনেই তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য যথেষ্ট। তাহলে আমরা যেই কোরআনটা পেয়েছি, একদিক থেকে এটা পূর্ণাঙ্গ বিধান পেয়েছি, আর একদিক থেকে এটা এমন বিধান যেই বিধান সামনে থাকার পরে আর অন্য কোনো বিধানের দরকার হয় না। এটা হলো প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস, এবং বিশ্বাস সেটা রাখতেও হবে। যদি এটাই আমাদের বিশ্বাস হয়, তাহলে একজন মুসলমান দাবি করার পরে সে তার ব্যক্তি থেকে রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, আপনি অধিকার বলেন, মানুষের চাও পাওয়া বলেন, আর যাই বলেন না কোনো কিছুতে সে আর কোরআন বাদে অন্য কোনো কিছুর দিকে আগাবে? যদি আগায়, সেটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে পরিষ্কার করে বলে দিলেন। এত পূর্ণাঙ্গ জীবন বিধান তোমাকে দেওয়ার পরেও যদি তুমি সন্তুষ্ট না হও, তোমার মধ্যে যদি সেই নোংরামো না যায়, তুমি যদি এদিক সেদিক ছুটাছুটি করো, তাহলে শোনো তোমার ব্যাপারে ফায়সালা কি। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ এই ইসলামকে বাদ দিয়া অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো সভ্যতা সংস্কৃতি, অন্য কোনো সংবিধান খুঁজবে, তালাশ করবে, আর সেখানে নিজেদের পরিত্রাণ খুঁজে পাবে বলে মনে করবে, পাবে তো না, মনে করবে, আল্লাহ তাআলা বলেন সেটা কশ্চিনকালেও কবুল হবে না। কবুল হবে না দুই অর্থ। এক অর্থ হচ্ছে সেটা তো আমি কবুল করব না, যেহেতু ওটা আমার মনোনীত না। আমি তোমাকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, আমি জানি তোমার কি দরকার, তোমাকে কিভাবে চলতে হবে। যে একটা গাড়ি তৈরি করে সে ভালো জানে ওই গাড়িটা কিভাবে ভালো চলবে। আল্লাহ হলো আমাদের সবার স্রষ্টা, সুতরাং আমরা কিসে ভালো থাকবো এটা আল্লাহ হচ্ছে, আর কোনো চান্দু ভালো জানার কথা কি? ওরা জাতিসংঘকার যেই সংঘ হোক, স্রষ্টা যিনি আমার, তিনি ভালো জানবেন, বুঝবেন আমি কিভাবে চললে আমি ঠিক থাকবো। ওটা কবুল হওয়ার প্রশ্নই ওঠে না। এক। দুই নম্বর কবুল না হওয়ার আর একটা অর্থ হচ্ছে, তুমি ইসলামকে বাদ দিয়া তোমার শান্তির জন্যে, তোমার মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে, তোমার এই জন্যে সেই জন্যে যেই মতাদর্শই তুমি খোঁজো না কেন, সেটা আখের তোমাকে পরিত্রাণ দিতে পারবে না। ওটা কোরআন শরীফ দিতে পারবে, ইসলাম দিতে পারবে। তাহলে লান ইউকবালা মিনহু, কবুল হবে না, কয় অর্থ হইল? দুই অর্থ। মানুষ সফল হবে না কোনো কিছুতে, সে তার পরিত্রাণ, সে তার উদ্দেশ্য সফল করতে পারবে না। ইসলামকে বাদ দেওয়া যত ছুটোছুটি করো, এটা হলো দুনিয়ার কথা। আর পরকালে ওয়া হুয়া ফিল আখিরা, আর সে পরকালে আখিরাতে মিনাল খাসিরিন, মহা ক্ষতিগ্রস্তদের একজন হবে। যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত, যাদের জন্য জাহান্নাম বরাদ্দ, সে তাদের একজন হবে। তার মানে বোঝা গেল কি, ইসলাম বাদ দিয়া অন্য যে কোনো মতাদর্শের পেছনে ছুটা মানে, অন্য যে কোনো মতাদর্শ প্রতিষ্ঠা করার অর্থ মানে নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করা। সেটা কি আমরা করতে পারি? কেউ পারি না এটা। কাজেই ইসলাম আমাদের জন্য যথেষ্ট, এর বাহিরে আর কোনো কিছুর প্রয়োজন আমাদের নাই। মানে আপনারা বুঝে ফেলতেছেন আমি কি বুঝাতে যাচ্ছি। আরো একটু পরিষ্কার করে বলবো শেষে। ঠিক এই কথাটাই নবী আলাইহিস সালাম তার হাদিসের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন। খুব খেয়াল করেন, যুবক ভাইরা সহ সবাই শোনেন, এবং এটা বাড়িতে বাড়িতে পৌঁছায় দেন।
সেটা হলো আবু দাউদ শরীফে এসেছে, হাদিসটার মান সহিহ, হাসানুন সহিহুন বলেছে। নবীজি বলেন, মান তাসাব্বাহা বিকাউমিন, মান যে ব্যক্তি, তাসাব্বাহা সাদৃশ্যতা অবলম্বন করবে, বিকাউমিন কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন সম্প্রদায়ের, তাহলে যেই সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করবে, এই সাদৃশ্যতা কিসে? পোশাক পরিচ্ছদে। এই সাদৃশ্যতা কিসে? শিক্ষা কারিকুলামে। কিসে? চিন্তা চেতনায়। কিসে? আকীদা বিশ্বাসে। কিসে? সভ্যতা সংস্কৃতিতে, রীতি রেওয়াজে। তাইলে আমার বিবাহ থেকে শুরু করে আমাদের যত রীতি রেওয়াজ আছে, আমাদের চিন্তা চেতনা আছে, সভ্যতা সংস্কৃতি আছে, শিক্ষা কারিকুলাম আছে, আমার পোশাক পরিচ্ছদ আছে, কোনো কিছুতে যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে। কয়দিন আগে আমাদের যুবক ভাইয়েরা জার্সি গায়ে দিত না, আর্জেন্টিনার বিভিন্ন খেলোয়াড়দের ছবি থাকতো, ওইটা গায়ে দিত। তাহলে এটা তো তার ভালোবাসায় হয়েছে, তাই না? মনে করতেছি আমরা বিষয়টা খুব ছোট। এটা ছোট বিষয় না। তোমাকে ওই আর্জেন্টিনার ওই প্লেয়ারকে তো ভালো লাগে, সে তো মুসলমান না। যে মুসলমান না তাকে তো ভালো লাগার কথা না। মানুষ হিসাবে সে যেটা পাওয়ার সেটা পাবে। সে বিপদে পড়লে আমরা উদ্ধার করব। বিপদে পড়লে উদ্ধার করা, সহযোগিতা করা এক জিনিস, আর সম্পর্ক তৈরি হওয়া, হৃদ্যতা, আন্তরিকতা তৈরি হওয়ার এক জিনিস। বিপদে পড়লে উদ্ধার করা, এটাতে কোনো ধর্ম নাই। যে কেউ বিপদে পড়েছে উদ্ধার করেন, সহযোগিতা করেন। তাই বলে তার সাথে তো কি করা যাবে না, হৃদয়ের টান, ভালোবাসার, বন্ধুত্ব, মাখামাখি, এইসব কিছু তো কি চলবে না। তো নবীজি বললেন, পোশাক পরিচ্ছদ, বিশ্বাস, আকীদায়, নীতি নৈতিকতায়, চিন্তা চেতনা, যে কোনো দিক থেকে যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে, যাকে ফলো করে চলবে, নবীজি বললেন ফাহুয়া মিনহুম, কিয়ামতের দিন সে তাদের হয়ে, তাদের দলভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে সে উঠবে। তার মানে ওদের সাথে আল্লাহ তাআলা যেই আচরণ করবেন, তাদের জন্য যেই শাস্তি বরাদ্দ, তুমি তাদেরকে ভালোবাসার কারণে তোমার জন্য সেই শাস্তি কি বরাদ্দ। কত মারাত্মক বিষয় হয়ে গেল না? এটা কিছুতেই আমরা মুসলমান, আমাদের একটা গায়রত, একটা আত্মমর্যাদা বোধ থাকতে হবে। আমাদের মাদ্রাসার, এটা আত্মসমালোচনার জন্য বলি, কিছু ছেলে ফেলে আছে ডিজাইনে চুল কাটে। আমাদের মাদ্রাসার কিছু তলবেনেরা আছে ডিজাইনের, মানে নানান রকমের ডিজাইন করে চুল কাটে। আমি এক ছেলেকে বললাম, এক ছেলেকে না, আমি প্রায় ক্লাসে বলি, দেখো তুমি মাদ্রাসায় এসেছো, আর একটা ছেলে স্কুলে গেছে, আচ্ছা তুমি তোমার জায়গা থেকে বলো, তুমি ভালো না সে ভালো? আমার প্রশ্ন শুনতে হয়েছে, অবশ্যই আমরা ভালো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা তুমি যদি ভালো হও, তারা তোমাকে অনুসরণ করবে নাকি তুমি তাদেরকে অনুসরণ করবা? তারা তো আমাকে অনুসরণ করার কথা। তুমি দেখো স্কুলের ছেলেরা তো তোমার মতো সমান করে চুল কাটে না, তাহলে তুমি কেন তার মতো বখাটে চুল কাটো? এরকমই তো বিষয়টা নাকি? তারা তো তোমাকে অনুসরণ করতেছে না, তাহলে তুমি কেন তাকে অনুসরণ করতেছো? মানে এটা আমাদের একটা একটা বিকৃত রুচি। ওই খারাপটাকে আমাদের ভালো লাগে। হাঁটু ছেঁড়া, কোমর ছেঁড়া, আপনার মনে অর্ধেকটা শরীর বের হয়ে গেছে, ওইটার মধ্যেই মজা। আরে পুরো শরীরটা ঢাকা হবে, স্বাধীনতা, কত ভদ্রতা, কত সুন্দর, ওটা ভালো লাগবে না। ভালো লাগবে ওই সিধাটা, পরে না। তাহলে যে যাকে অনুসরণ করবে, সোজা কথা, তার সাথে তার কিয়ামত। এটা নবীজির স্পষ্ট বার্তা। আর একটা হাদিস তিরমিজিতে এসেছে, যেখানে নবীজি বলেন, আরো পরিষ্কার করলেন ব্যাপারটাকে, মান তাসাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি কোনো কিছুতে আমাদের গায়ের যারা মুসলমান না তাদেরকে অনুসরণ করলো, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। তার মানে সে আমার উম্মতের মধ্যে, আমার দলের মধ্যে পড়ে না, যেহেতু সে ওই ক্ষেত্রে আমার দিক নির্দেশনা, আল্লাহ প্রদত্ত সংবিধানটা মানে নাই, অতএব সে ওই জায়গায় আমাদের দলভুক্ত না, তাদের দলভুক্ত। তাহলে এখন আসেন সংক্ষেপে, যে দুইটা আয়াত আর দুইটা হাদিস, মোট 4টা নস আপনাদেরকে শোনালাম। এই 4টা নসের আলোকে আমাদের সামনে কি এ কথা স্পষ্ট হয়ে গেল না যে একজন মুসলমান যদি সে সত্যিকারের মুসলমান দাবি করে, তাহলে তাকে ইসলামের বাহিরে আর কোথাও নজর ফেরানো যাবে না। তার সব ক্ষেত্রে, এটা খোদ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ব্যক্তি গঠন থেকে শুরু করে একদম আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, অধিকার থেকে শুরু করে সব চাওয়া পাওয়া, 16 তলায় পূর্ণতা দিয়েছে ইসলাম। তার অন্য কোনো কিছুতে একদম মোটেও যাওয়ার দরকার নেই। ইসলামটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করুক বিশ্ব। এখনো সেই সোনালী যুগের সেই সুন্দর সমাজ, আদল ইনসাফওয়ালা সমাজ মানুষ আজকেও দেখতে পাবে। আমরাই তো আমাদের দ্বারা শেষ করে দিয়েছি। আমরা আমাদের কর্মে ইসলামের সৌন্দর্য নষ্ট করেছি। এই জন্য দেখেন এই আয়াতে আরো একটা মজার কথা আসছে।
আল্লাহ তাআলা বলছেন আলিয়াউমা মালতু লাকুম দীনাকুম, দীনাকুম তোমাদের দিন। আবার নিয়ামতের জায়গায় বলেছে নিয়ামাতি আমার নিয়ামত। তাহলে নিয়ামতের জায়গায় আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা বললেন, আর দিনের ব্যাপারে বললেন তোমাদের দিন, মানে মুসলমানদের দিকে সম্বন্ধ করে দীনাকুম বললেন। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে দিনটাকে পরিপূর্ণ করে দিলেন, এই পরিপূর্ণ দিনের বহিঃপ্রকাশটা ঘটবে কিসের মাধ্যমে? মুসলমানদের কর্মকাণ্ডের মাধ্যমে। অর্থাৎ মুসলমানরা তাদের কর্মকাণ্ড যত সুন্দর করবে, তারা তাদের কথায় বলায় চলনে নীতি নৈতিকতা আদর্শে যদি ইসলাম যত চর্চা করবে, তাদের এই চর্চার মধ্য দিয়ে, তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়েই মূলত পূর্ণাঙ্গ ইসলামটা বিকাশ পাবে। এখন যদি মুসলমানরা তাদের সামনে এই পরিপূর্ণ ধর্ম থাকা সত্ত্বেও যদি অন্য কোনো দিকে ছোটে, তাহলে তো ইসলাম সৌন্দর্য এটা প্রকাশ্যে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের দিন, মানে ইসলাম পূর্ণ করলাম আমি, কিন্তু এটার পূর্ণতা প্রকাশ হবে তোমার কাজকর্ম দ্বারা। আর বাকি রয়ে গেল নিয়ামত, এটা সব সময় আমার দ্বারাই পূর্ণতা পায়। আমি কাউকে নিয়ামত দিলে সে নিয়ামত পায়, আমি কাউকে নিয়ামত না দিলে সে নিয়ামত পায় না। এই জন্য ওটা বললাম নিয়ামাতি আমার নিয়ামত। আমি আমার জায়গা থেকে তোমাকে পরিপূর্ণ নিয়ামত দান করব, তুমি তোমার জায়গা থেকে পরিপূর্ণ ইসলামকে প্রকাশ করবে, তোমার কথায়, তোমার চলাফেরায়, তোমার নীতি নৈতিকতায়। তাহলেই ইসলাম যে সুন্দর, এটা সমাজ, এটা বিশ্ব দেখতে পাবে। আমি যদি ভুল পথে চলি, আমার ইসলাম কি হবে? প্রশ্নবিদ্ধ হবে। এটাই তো কথা, তাই না? তাহলে চারটা নসের বার্তা হচ্ছে, দাবি হচ্ছে এই, মুসলমানরা কখনো অন্য কোনো মতাদর্শের পিছনে ছুটবে না। এখন আসুন শেষ কথা, যেটা বলে আমি শেষ করে দিচ্ছি আজকে, সেটা হলো এই যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের যে কমিশন, তাদের যে মিশন চালু হতে যাচ্ছে, মানে স্বাক্ষর হয়েছে, মানে চূড়ান্ত হয়ে গেছে। এটা কতটুকু সে আবার উদ্ধার করবে কিনা, এটা বাতিল হবে কিনা, এটা আল্লাহ মালুম। আমরা আমাদের জায়গা থেকে এটা প্রতিবাদ চালিয়ে যাব, সুযোগের সুযোগে আমরা আমাদের প্রতিবাদটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো তাদের এই যে মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশন জাতিসংঘের, কারণ ইসলামের মানবাধিকার কমিশন নাই, ইসলামের মানবাধিকার রীতিমালা নাই। আপনি হয়রান হয়ে যাবেন। মানবাধিকার মানে কি? আমি বুঝি যেটা, মানবাধিকারের প্রথমেই যে সিরিয়ালটা আসবে মানুষের বেঁচে থাকার অধিকার। মানুষ যদি বেঁচেই থাকা না পারে, আর কোন অধিকার তার নিশ্চিত করবেন? তাহলে মানবাধিকারের প্রথমেই পরে কি? বেঁচে থাকার অধিকার। পৃথিবীতে আর কোনো আদর্শ আছে, এরকম কোনো নীতিমালা আছে যেখানে এত কঠোর? ইসলাম বেঁচে থাকার অধিকার নিশ্চিতকরণের ব্যাপারে যতটা কঠোর, কোরআন খুলে দেখেন, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস। আল্লাহ তাআলা শুরুর দিকে উদ্বুদ্ধ করছে, খবরদার হত্যাকাণ্ডে জড়ানো যাবে না। স্পষ্ট করে দিয়েছেন সুনির্দিষ্ট 3 কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। আরাফার ময়দানে ভাষণে বলে দিয়েছেন, একজন আর একজনের জন্য হারাম, সে তার উপর হস্তক্ষেপ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীজির মাধ্যমে, আসমান জমিনবাসীরা সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করার পিছনে শরীক থাকে, তো আল্লাহ তাআলা প্রয়োজনে একজনের জন্য সারা পৃথিবীবাসীকে জাহান্নামে নিক্ষেপ করবে। এর চেয়ে কঠোর বাণী আর কিছু নেই। তিরমিজির হাদিস এটা। এরপরও যদি সতর্ক না হয়, বলা হয়েছে যে যাকে হত্যা করবে, ওই নিহত ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ হত্যাকারীর আমলনামায় যাবে। স্পষ্ট আপনি সূরা বাকারার ওই আয়াত দেখেন না, যখন কাবিলে হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো, হাবিল উত্তরে কি বলেছিল? তুমি আমার দিকে হাত সম্প্রসারিত করলে, আমি তোমার দিকে হাত সম্প্রসারিত করব না তোমাকে হত্যার জন্য। কেন? ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই তুমি আমাকে হত্যা করার মাধ্যমে, যেহেতু হত্যা করতে যাচ্ছ, তোমাকে ঠেকাতে আমি পারবো না, তো আমার সারা জীবনের গুনাহ এবং তোমার গুনাহ, 2 গুনাহকে তুমি বহন করো, আর ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি কি হয়ে যাও? জাহান্নামী হয়ে যাও। তাহলে এখানে স্পষ্ট বিইসমি, আমার জীবনের গুনাহ। তার মানে বোঝা গেল যে যাকে হত্যা করবে, নিহত ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ হত্যাকারী আমলনামায় চলে যাবে। এরপরও কথা সতর্ক হচ্ছে না, বলে দিল রসুলের মাধ্যমে, দেখো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কার? সবাই বলেন কিসের? এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আমরা তো জানি এতদিন সালাতের কথা, মনে হয় তো আজকে সালাতের কথা বলা যাবে না, আপনার সুর তো আর এক মতন না, আপনি ওইটাই বলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। আমি আরো একটা জিনিস যোগ করি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে হত্যা। হুজুর কেমন করে হইল? হত্যার বিচার আগে হইলে সালাতের হিসাব আগে হয় কেমন করে? আর সালাতের হিসাব আগে হইলে আবার হত্যার হিসাব আগে হয় কেমন করে? দেখেন, সালাতের সম্পর্ক হুকুকুল্লাহ, এটা আল্লাহর হক, আর হত্যা এটা বান্দার হক।
তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে সালাত সবার আগে, আর বান্দার হকের ক্ষেত্রে হত্যা সবার আগে। দুটোই তো আগে হলো, সমস্যা কি? ওটা হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে আগে, এটা হলো বান্দার হকের ক্ষেত্রে আগে। কি হবে সেদিন? হাদিসে এসেছে, দারিমির হাদিস, যাকে হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তি, সে কিয়ামতের ময়দানে ফিয়াদিহি নাসিয়াতুহু, তার হাতে ওই ব্যক্তির মানে হত্যাকারী ব্যক্তির মাথার সামনের চুল সেইভাবে ধরবে, গলাটা কাটা থাকবে, ওয়াতাশখাবু আউদাজুহু, সেখান থেকে টপটপ করে রক্ত পড়তে থাকবে। তাইলে হত্যাকারীর মাথার চুল ধরবে, গলা কাটা থাকবে, সেখান থেকে রক্ত পড়তে থাকবে। সে হাতের অঙ্ক নিয়ে বলবে, ইয়া রাব্বি হাযা কাতালানি ফিদ দুনিয়া, হে আমার রব, এই বেটাই আমাকে দুনিয়াতে হত্যা করেছিল, আজকে আমি বিচার চাই। ধরে একদম আরশ পর্যন্ত নিয়ে যাবে। কোথায় পর্যন্ত? আরশ পর্যন্ত নিয়ে যাবে। তাহলে বোঝেন, এবং সেটার হিসাব, সেটার বিচারটাই সবার আগে হবে। তো এই যে বিভিন্নভাবে সতর্কবাণী শোনানো হয়েছে, এরপরও যদি সতর্ক না হয়, পরিষ্কার বিধান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হলো, ফরজ করা হলো, যে যাকে মারবে বদলায় তাকে মারা হবে। তো একজন আরেকজনকে যদি হত্যা করে, বিনিময়ে তাকেও হত্যা করা হবে। এর চেয়ে আর বড় নীতিমালা কি হইতে পারে? আছে? একবার সামান্য কিছু শুনাইলাম, এরকম অসংখ্য জিনিস আছে যেখানে মানুষের বেঁচে থাকার অধিকারকে ইসলাম সর্বোচ্চ নিশ্চিত করেছে। পৃথিবীর আর কোনো মতাদর্শ এটা দিতে পারেনি। একটা মানুষের বেঁচে থাকার পরে তার সম্পদের নিরাপত্তার দরকার। শরীয়ত ইসলাম মানুষের সম্পদের নিরাপত্তা দিয়েছে। সেই মুসলিমের বর্ণনা, লম্বা করলে সময় বেশি হয়ে যাবে। স্পষ্ট হাদিসে এসেছে, এক ব্যক্তি এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফ প্রথম খণ্ডের হাদিস, যদি কোনো ব্যক্তি আমার কাছে আসে, ইনজা রাজুলুন ইউরিদু আইয়াখুজা মালি, কেউ আমার কাছে আসছে, তার উদ্দেশ্য চাঁদাবাজি করা, আমার সম্পদ ছিনিয়ে নেওয়া, যেটা বর্তমানে চলছে চাঁদাবাজি আর চাঁদাবাজি, আমার সম্পদ ছিনিয়ে নেওয়া তার উদ্দেশ্য, হুজুর আমি কি করব? নবীজিকে ফালা তুতিহি মালাক, তুমি তোমার সম্পদ তাকে নিতে দিবা না। ওই লোক আবার প্রশ্ন করলেন, আর আইতা ইন কাতালানি, আমি যদি আমার সম্পদ তাকে নিতে না দেই আর সে যদি আমাকে মারার জন্য উদ্যত হয়, নবী বললেন ফাকাতিলহু, তুমিও তাকে মারার জন্য কি হও, প্রস্তুতি নাও। আচ্ছা, মারামারি করলে তো ফলাফল একজন তো নিহত হবে। আবার ওই ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইন কাতালানি, মারামারি করতে গিয়ে যদি সে আমাকে মেরে ফেলে, তা ফান্তা শহীদ, তুমি কি, তুমি তোমার সম্পদ রক্ষা করতে জীবন দিয়েছো, তুমি শহীদ। আবার কয়, ইয়া রাসূলুল্লাহ ইন কাতালতুহু, যদি আবার আমি তাকে হত্যা করতে পারি, কয় ফাহুয়া ফিন নার, কোথায়? জাহান্নামে। তাহলে সম্পদের কি গুরুত্ব শরীয়ত দিয়েছেন। স্পষ্ট হাদিসে আসছে, লা ইয়ানতাহিবু নুহবা ওয়া হুয়া ইয়ানতাহিবুহা ফাহুয়া মুমিন, একজন ছিনতাইকারী, চাঁদাবাজকারী যখন চাঁদাবাজি করে, ছিনতাই করে, কারো সম্পদ তার গলায় কিংবা বুকে ছুরি লাগায় নিতে চায়, আর বেচারা তার সম্পদ দামি জিনিসটা সে নিয়ে যাচ্ছে, শুধু দেখে রয়েছে। হাদিসের শব্দ এটা, কিচ্ছু করে নাই, আমার দামি একটা মোবাইল সে নিয়ে যাচ্ছে আমার সামনে দিয়া, আমার পেটে ছুরি লাগা দিয়ে দেখে রয়েছে, কিচ্ছু করার নাই। ওই অবস্থায় ওই ছিনতাইকারী মুমিন থাকে না। কি থাকে না? এটা মিশকাত শরীফের হাদিস, মুসলিম, বুখারী মুসলিমের সাথে একদম সর্বোচ্চ সহিহ পর্যায়ের হাদিস, মুমিনই থাকে না। তাহলে মানুষের সম্পদের নিশ্চয়তা দিয়েছেন, মানুষের সম্মানের নিশ্চয়তা দিয়েছেন, একজন নারী হিসেবে তার যে অধিকার সেটা দিয়েছেন, রাজনৈতিক অধিকার সেটা দিয়েছেন, শ্রমিকের অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, কোন অধিকার দেয় নাই। মানুষের প্রত্যেকটা চাওয়া পাওয়ার জায়গায় একবারে ষোলকলায় পূর্ণতা দিয়েছে কে? ইসলাম। তাহলে ইসলাম এর মধ্যে যখন মানবাধিকারের নীতিমালা আছে, তাহলে আমাকে আর একটা মানবাধিকার লাগবে কেন? এক তো সেটা অনুসরণ করাই যাবে না আমার ইসলাম বলে, দ্বিতীয়ত আমার সেটার দরকারটা কি? আরো যদি একটু খোলাসা করে বলি 2-3 মিনিটে, সেটা হলো এই মানবাধিকারের কাজ কি। এই মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে, যেটা আমি পেপার পত্রিকা করে দেখলাম, 1 নম্বর হচ্ছে আপনার বিশ্ব মানবাধিকার রক্ষা করা, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা করা। 2 নম্বরে এ সংক্রান্ত প্রচারণা, মানে মানবাধিকার নিশ্চিত করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, প্রচারণা। 3 নম্বরে কি? সহায়তা, এটা বাস্তবায়নে সহায়তা। তাহলে কয়টা কাজ হইল? তাদের 3টা কাজ। আপনি দেখেন তো ফিলিস্তিনের দিকে তাকায়া, গাজা, সিরিয়া, আফগানিস্তান, কোথায় মানবাধিকার তারা রক্ষা করছে? এসব কিসের গল্প শোনায় বলেন?
আরো মজার ব্যাপার দেখেন, এই মানবাধিকার কমিশনের অফিস আছে, তাদের কার্যক্রম একদম সরাসরি চলে 200 দেশের মধ্যে। সারা পৃথিবীতে 200টা দেশ যদি আছে, মাত্র 16টা দেশে। কয়টা দেশে? 16টা দেশে। ওই 16টা দেশের মধ্যে আবার সিরিয়া আছে, ফিলিস্তিন আছে, ইয়ামান আছে। এটা আরো মজার ব্যাপার হয়ে গেল। যেই দেশে তোমার অফিস আছে সেই দেশ নিরাপদ না। তো তুমি যখন তাদেরকেই, যেই দেশে তোমার অফিস আছে সেই দেশের মানুষকেই তুমি রক্ষা করতে পারো না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত হামলা সেখানে হচ্ছে, কি দুর্বিষহ, কি বিভীষিকাময় অবস্থা তাদের। তো তোমার মতো সাঁতার মাথায় মানবাধিকার কমিশন দিয়ে আমাদের কি লাভ? বোঝেন এই কথাটা? আরো যদি একটু খোলাসা করে বলি, আচ্ছা, ফোর্স পাঠায়, জরুরি ভিত্তিতে ফোর্স পাঠায় কোথায়? যখন কোনো এলাকায় দাঙ্গা লাগে, অশান্ত অবস্থা তৈরি হয়, সেখানে বাড়তি ফোর্স পাঠায় শান্ত করার জন্যে। খুব গভীরভাবে চিন্তা করেন, মানবাধিকার কমিশন আমাদের দেশে লাগবে, তারা প্রতিষ্ঠা করবে। 200টা দেশ, মাত্র 16টা দেশে আছে, এবং বাংলাদেশে সেখানে ঢুকাইতে হবে। তার মানে কি, সারা বিশ্বের সামনে বাংলাদেশটাকে একেবারে এমনভাবে উপস্থাপন করা হলো যে বাংলাদেশের রাস্তায় ঘাটে, ঘরে বাড়িতে, বান্দায়, সব জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এখানে মানবাধিকার কমিশনের এখন দরকার। তাহলে দেশটাকে কোন দিকে ঠেলাই দিল? চিন্তা করেন, চিন্তা আছে বিষয়গুলো। মানে সারা বিশ্বের সামনে বাংলাদেশটাকে এমন ভাবে তুলে ধরা হলো যে বাংলাদেশে কি হচ্ছে, যদি বিশ্বের 200টা দেশ থাকে তার মধ্যে চিহ্নিত একটা দেশ হলো বাংলাদেশ, যেখানে মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে। অতএব ওখানে মানবাধিকার কমিশনের দরকার। এরকমই তো হইল। তার মানে এটা পরিকল্পিতভাবে তাদের অফিস যেমন ফিলিস্তিনে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে, তাদের অফিস যেমন সিরিয়াতে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে, ওরা চায় আমাদের বাংলাদেশটাকেও কোন দিকে ঠেলে দিতে। আল্লাহ মাফ করুন। এমনটাই। আরো মজার ব্যাপার দেখেন, যেটা লিখেছে এখানে অনেকগুলো কথা ভিতরে আছে। আমি তো বেশ কিছু এখানে ঘাটাঘাটি করছি এই বিষয়টা নিয়ে। সেখানে লিখেছে একটা এরকম, যে যেই দেশে ওদের কমিশন থাকবে ওই দেশের সরকারকে পর্যন্ত জবাবদিহিতে আনতে পারবে, সরকারকে পর্যন্ত। আবার আরেক জায়গায় লিখেছে না, সরকার তাদের প্রতিবেদন চাইলে নাও মানতে পারে। আরে এটা কিন্তু কেমন কথা? সরকার অনুমতি দিচ্ছে থাকা, জাতিসংঘের পক্ষ থেকে এটা, মানে এটা একটা কথা শুনেছে মাত্র। মানে কি, সরকার, ওই দেশের সরকার বাধ্য না তাদের প্রতিবেদনকে আমলে আনার। এটা একটা কথার কথা, আনতেই হবে আমলে, না হলে লাভ কি হইলো? জাতিসংঘ থেকে একদম চাপ তৈরি হবে। আর আরেক জায়গায় তো পরিষ্কার লেখেইছে জবাবদিহিতা মধ্যে আনতে পারবে তারা। আরো মজার কথা, যারা এই মানবাধিকার কর্মী থাকবেন, যদি 3 বছরের জন্য চুক্তি হয়, ওই 3 বছর ওই মানবাধিকার কর্মী যারা থাকবেন তারা দায় মুক্ত থাকবেন। কি থাকবেন? মানে ওদের কোনো কিছুতে কোনো দায়বদ্ধতা থাকবে না। মানে কি, এটা কোন ধরনের ইশারা হইল? আবার সেখানে এটাও লেগেছে 3 বছর পরে যদি এটা এই দেশ থেকে চলে যায়, শেষ মৌত পর্যন্ত তারা দায়মুক্ত থাকবেন। এটা নিয়ে তো বিশ্লেষকরাও নানান মিশ্র প্রতিক্রিয়া দেখাইছেন, যেটা কিন্তু কেমন কথা হইল। ওরা দায়মুক্ত থাকবে মানে, আচ্ছা ওরা দায়মুক্ত থাকবে, এই কথাটাই তো একটু ভিন্ন দিকে ইশারা করে। মানবাধিকার প্রতিষ্ঠা করা ওদের কাজ। ওরা এমন কি করবে যে জন্য আগে থেকে ওদেরকে আবার শর্ত করা লাগবে যে ওরা দায়মুক্ত থাকবে? তার মানে বোঝাই যায় কিছু একটা ঘটনা। নাহলে তুমি দায়মুক্ত এই শর্ত করার দরকার কি? তুমি তো মানবাধিকারের কথা বলো, তোমাকে আবার কে কি করে? বুঝতেছেন কথাগুলো? এগুলো বিভিন্নভাবে এই বিষয়গুলো বোঝানো। তাহলে তাদের অফিস যেখানে আছে সেখানে নিরাপদ না।